বিয়ে বাড়ি গিয়েছি, বিয়ে কিন্তু আমি খেতে পারিনি। কেন খেতে পারিনি ওটা তোমাদের নাইবা বললাম। বিয়ে বাড়িতে সবাই খেতে যায় না, কিছু কিছু লোক আনন্দ করতেও যায়। দেখো সবাই মিলে আমরা খুব আনন্দ করছিলাম, খুব ভালো লেগেছে। তবে কিছু সমস্যার কারণে আমি বিয়েটা খেতে পারিনি। তবে সবাই মিলে এত মজা করেছি, খুব ভালো লেগেছে, খুব আনন্দ করেছি সবাই মিলে। এতে আমি অনেক সন্তুষ্ট। সব সময় কিন্তু সবার সাথে দেখাও হয় না, কোনো একটা কিছু অনুষ্ঠান হলেই কিন্তু সবার সাথে সবার দেখা হয়, কথা হয়, খুব ভালো লাগে। এদিক দিয়ে বরযাত্রীও চলে এসেছে, আর আমার ছোট্ট মামামটার ঘুম পেয়ে যাচ্ছে, বলছে মা আমি ঘুমাবো। আমি মামামকে বললাম একটু দাঁড়াও মামাম, বরকে দেখে চলে যাব। এত ভিড় হয়েছে, মামাম বলছে আমাকে কে ওখানে দেখি। মামামকে দেখাতেও পাচ্ছিলাম না, কারণ এত ভিড়, তার জন্য সবাই খুব আনন্দ করছিল। আর ছোট বাচ্চা থাকলে কিন্তু নিজের ইচ্ছে মতো আনন্দগুলোও করা যায় না, ইচ্ছে থাকলেও আনন্দ করা যাবেই না। সারা রাত কিন্তু আমি বিয়েতেও ছিলাম না, বিয়ে কিন্তু আমি দেখিনি, বাড়ি চলে এসেছি। এটা হচ্ছে বিয়ের দুদিন পরের ভিডিও। এই যেখানে দেখতে পাচ্ছ সিঙ্গারাগুলো বানাচ্ছে, এটা কিন্তু দোকানে বিক্রি করার জন্য বানাচ্ছে না, বাড়ির সবাই মিলে খাবে তার জন্য বানাচ্ছে। তবে বিয়েও খাইনি আমি, সিঙ্গারাগুলো কিন্তু আমি খেতে পারবো না, আর আমি খাবো না। এখানে কিন্তু আমি নেই, ভিডিওর ক্লিপটা আমিও নেইনি, আমার বান্ধবী নিয়েছে। ওই আমাকে ভিডিওটা পাঠালো, তার জন্য আমি ভিডিওটা এডিট করে তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এই দাদাটা সিঙ্গারাগুলো বানাচ্ছে, এটা কিন্তু এই জায়গার দাদা নয়, এটা হচ্ছে লক্ষ্মীপুরের দাদা। বিশ্বাস করো আমি বাড়ি চলে এসেছি, কারোর সাথে দেখা করেও আসিনি। বিয়ের পরের দিন আমি চলে এসেছি। মেয়ের বিয়ে হলে যেটা হয়, তার পরের দিন কিন্তু সবার মন মেজাজ খারাপ। আর আমিও আর ওদের বিয়ে বাড়িতে যাইনি, কারোর সাথে দেখা করিনি, চলে এসেছি। বান্ধবীরা মিলে এই যে সিঙ্গারা খাচ্ছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো।